আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কিছু দিনে আলোচনা করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অ্যাডভাইস টিভির দর্শক মণ্ডলী, আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দুনিয়ার জীবন সম্পর্কে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু আজকে আমরা এই দুনিয়ায় এমনভাবে চলাচল করতেছি, মনে করতেছি যে এই দুনিয়াটাই আমাদের জন্য সব কিছু। কিন্তু মহান রব্বুল আলামিন বলতেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। এই ধোঁকার মধ্যে যেই ব্যক্তি পড়ে যাবে, সেই দুনিয়া ও আখিরাত উভয়টা হারাবে। এই দুনিয়াটা হচ্ছে নানা প্রকার খেল তামাশা, ধোঁকা প্রতারণার জালে আবদ্ধ। দুনিয়ার জীবন আমাদেরকে খেল তামাশায় না কাটিয়ে আমাদেরকে মহান রব্বুল আলামিন যেই বিধান দিয়ে প্রেরণ করেছেন, সেই বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আর যারা এই দুনিয়ার জালে আবদ্ধ হয়ে যাবে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিবে, আখিরাতকে ভুলে যাবে, তারা পরকাল এবং দুনিয়া উভয়টাই হারাবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে সূরা আলার 16 নম্বর আয়াতে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকছি, আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 86 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বিনিময়ে, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে খরিদ করবে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে হালকা করা হবে না, ওয়ালা হুম ইনসারুন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছি, আখিরাতকে আজকে আমরা ভুলে গেছি। আমরা আজকে দুনিয়া এমনভাবে চলছি, মনে করছি দুনিয়াটাই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 26 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাতা। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তোমরা দুনিয়ার জীবন পেয়ে খুশি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, কিন্তু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগ মাত্র। আজকে আমরা এই ক্ষণস্থায়ী ভোগের জন্য আমরা কত চিন্তা চেতনা, কত কষ্ট করতেছি, কিন্তু যেখানে আমাদেরকে অনন্তকাল থাকা লাগবে, সেখানের জন্য কতটুক সময় আমরা ব্যয় করছি একটু চিন্তা করে দেখো। যদি আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এত কষ্ট ক্লেশ করতে পারি, তাহলে যেখানে আমাদেরকে অনন্তকাল থাকা লাগবে, সেখানের জন্য আমরা একটু সময়কে ব্যয় করছি না। আমরা এই দুনিয়ার জীবনকে কিভাবে প্রাধান্য দিয়ে থাকি। আমরা বিভিন্নভাবে
এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকছি। আমরা যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি, এক মুসলিমদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা। আজকে আমরা এই সালাতকে আদায় করি না। আমাদের মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, কিন্তু আমরা কাজে কর্মের মধ্যে ব্যস্ত থেকে যাই। আমরা মসজিদে যাই না, সালাত পড়ি না। এভাবে আমরা বিভিন্নভাবে কাজে কর্মের মধ্যে ব্যস্ত থেকে যাই। যদি আমরা এই কাজ কর্মের কারণে যদি সালাতকে আমরা আদায় করতে না পারি, তাহলে আমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিলাম। তার জন্য আমাদেরকে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে তখন আমাদেরকে সমস্ত কাজ পরিত্যাগ করে সালাত আদায় করতে হবে। আর যদি আমরা এই সালাতকে যদি আদায় না করি, কাজ কর্মের মধ্যে আমাদের জীবনকে সর্বদা ব্যস্ত থাকি, তাহলে আমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার, মুসলিমদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ হলো প্রথমে তাকে ঈমান ও তাওহীদ সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন না করে, দুনিয়াবি জ্ঞান অর্জন করার কাজে ব্যস্ত থাকে, তাহলে সেই ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। দ্বীন ইলম অর্জনের তুলনায় দুনিয়াবি জ্ঞান অর্জনের সেই প্রাধান্য দিল। তার জন্য আমাদেরকে দুনিয়াবি জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। যদি আমরা দুনিয়ার পিছনে সর্বদা আমরা জ্ঞান অর্জন করতেছি, কলেজ ভার্সিটি এভাবে আমরা বিভিন্ন ডিগ্রি অর্জন করতেছি, কিন্তু আজকে আমাদের ঈমান ও আমল সম্পর্কে, শিরিক সম্পর্কে, বিদআত সম্পর্কে, নামাজের ফরজিয়াত সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, তাহলে আমাদের মুসলিম হয়ে কী লাভ? আজকে আমরা এভাবে আমরা দুনিয়ার এলিম অর্জনের পিছনে আমরা সময়কে ব্যয় করছি, কিন্তু কোরআন হাদিস আমরা বোঝার চেষ্টাও করি না। তার জন্য যদি কোনো ব্যক্তি এভাবে দুনিয়ার এলিম অর্জনের পিছনে ব্যস্ত থাকে, তাহলে সেই কোরআন ও হাদিসের চাইতে দুনিয়ার সময়কে ব্যয় করার পিছনে সেই প্রাধান্য দিল। এভাবে আমরা 3 নাম্বার বলতে পারি, মুমিন ব্যক্তির জীবনের হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল উপার্জন করা ফরজ। কোনো ব্যক্তি যদি এখন হালাল হারাম কোনো তারতম্য না করে, কোনো ভেদাভেদ না করে সে সর্বদা হালাল হারাম উপার্জন করে, তাহলে সেই হালাল ও হারামের থেকে দুনিয়ার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষকে জ্ঞান দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, সে পার্থক্য যদি না করে, চিন্তা না করে, তাহলে সেই ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। 4 নাম্বার, মানুষের দুনিয়ার জীবনের মূল্যবান সময়কে আল্লাহর আনুগত্যে ব্যয় করা। এখন কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সময়কে সে আল্লাহর আনুগত্যে ব্যয় না করে সেই খেল তামাশা, ধোঁকাবাজ, প্রতারণা এবং গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দিল। এভাবে 5 নাম্বার, দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া। এখন কোনো ব্যক্তি যদি রাজনীতি করে, সেই কোনো একটা পদ পাওয়ার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য সেই যদি রাজনীতি করে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে অমান্য করে নিজের মন প্রসূত কোনো আইন যদি রচনা করে, তাহলে সেই ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। তার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর আইনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর বিধানকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। 6 নাম্বার, পারিবারিক জীবনে শরীয়তের বিধান মেনে চলা প্রত্যেক মুমিন পরিবারের ওপর ফরজ। এখন কোনো ব্যক্তি যদি তার পরিবারকে সঠিক পথে পরিচালিত না করে এখন দুনিয়ায়
ব্যস্ততার পথে যদি সে পরিচালিত করে, যেমন পরিবারকে একটা আদর্শ পরিবার তৈরি করার জন্য তাকে দ্বীন ইলম অর্জন করতে হবে এবং তার সন্তানদেরকে ইলম অর্জন করাতে হবে, তাদেরকে কোরআন ও হাদিস শিক্ষা দিতে হবে। এখন কোনো ব্যক্তি যদি তার পরিবার, সন্তান সন্ততি এবং তাদেরকে যদি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন না করিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করায়, তাহলে সেই পরিবারের যে একজন সেই কর্তা, সেই মালিক, সে দুনিয়ার অর্জন করলো অথচ তার সন্তানদেরকে কোরআন ও হাদিস শিক্ষা দিল না, তাহলে সেই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। তার জন্য আসুন আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই পদ্ধতিতে ইবাদত করেছে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমাদের ইহকাল ও পরকাল আমাদের স্বার্থ হবে। আর যদি আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে, আল্লাহর আইনকে ভুলে গিয়ে, রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদতকে ভুলে গিয়ে আমাদের মন প্রসূত কোনো ইবাদত করি, তাহলে আমরা ইহকাল ও পরকাল উভয় জগৎকে হারাবো। তার জন্য আসুন আমরা কোরআন ও হাদিস সহি পন্থায় ইবাদত করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।